নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকে আমি রিবন দিয়ে একটা খুব সুন্দর জুয়েলারি তৈরি করে তোমাদের দেখাবো। প্রথমে রিবন দিয়ে আমি রোজ ফ্লাওয়ার বানাবো। তোমরা দেখো আমি কিভাবে রোজ ফ্লাওয়ারটা বানাচ্ছি। সেই জন্য রিবনের প্রথম সাইডটা একটু কেটে নেব, তারপর ছুঁচের সাহায্যে দেখো আমি কি করে করছি। ছুঁচের সাহায্যে এইভাবে প্লিট করে করে যাতে প্লিটগুলো সমান হয় দেখবে তোমরা। ধীরে ধীরে আস্তে আস্তে এভাবে করে 10টা প্লিট করবে, তোমরা গুনে নেবে আস্তে আস্তে। তারপরে ওই ছুঁচের মধ্যে ওই সাইডের যে কেটে রেখেছিলাম আমি রিবনের ইয়েটা, ওইটা পরিয়ে দিয়ে দেখো ঘুরিয়ে ঘুরিয়ে কি সুন্দর রোজের মতো হয়ে যাচ্ছে। এইভাবে আমি তারপর ছুঁচটাকে দিয়ে রোজ বানিয়ে নিলাম। এবারে শেষের অংশটা আমি পুড়িয়ে নিলাম, তাহলে আটকে যাবে। দেখো রোজ ফ্লাওয়ারটা তৈরি হয়ে গেল। বন্ধুরা, এইভাবে আমি 5টা রোজ ফ্লাওয়ার তৈরি করে ফেললাম। এরপর আমি কার্ডবোর্ডটাকে রাউন্ড শেপে কেটে নিয়েছি। তারই সাইজ করে একটা গোল সাদা কাপড় কেটে নিয়েছি। এরপর ওই একটা করে কার্ডবোর্ডের মধ্যে আঠা লাগিয়ে আরেকটা কার্ডবোর্ড আঠা দিয়ে আটকে নেব ভালো করে। আমার এই জুয়েলারির ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। এরপর আমি কাপড়টিকে চারিদিক দিয়ে কাঁচি দিয়ে কেটে নিলাম। তারপর উপরে আঠা লাগিয়ে কাপড়টিকে আমি আটকে নেব ভালো করে, যাতে খুলে না যায়। ভালো করে আটকাবে। আমার এই হাতের কাজের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই জানাবে। এরপর পেছন সাইডেও আঠা দিয়ে আমি একটা গোল করে সাদা কাপড় আটকে নেব, যাতে দেখতে সুন্দর হয়। বন্ধুরা, সবসময় ফিনিশিংটা ভালো করবে, না হলে দেখতে ভালো লাগে না। আমার সবকটা কার্ডবোর্ডে কাপড় লাগানো হয়ে গেছে। এরপর আমি ওই কার্ডবোর্ডের ওপরে রোজ ফ্লাওয়ারগুলো আঠা দিয়ে আটকে নেব। বন্ধুরা দেখো আমার আঠা দিয়ে সব রোজ ফ্লাওয়ারগুলো আটকানো হয়ে গেছে। এরপর কার্ডবোর্ডের দুপাশে আমি কম্পাস দিয়ে হোল করে নেব জাম্প রিং অ্যাটাচ করার জন্য। এরপর জাম্প রিংয়ের সাহায্যে আমি কার্ডবোর্ডগুলো অ্যাটাচ করে নেব। যখনই জাম্প রিং অ্যাটাচ করবে তখন ভালো করে অ্যাটাচ করবে যাতে খুলে না যায়। এরপর আমি দুদিকে দুটো জাম্প রিং লাগিয়ে টার্সেলটা অ্যাটাচ করে নেব।
এরপর আমি চোকারের মাঝখানে জাম্পস রিং অ্যাটাচ করে একটা করে জাম্পস রিং অ্যাটাচ করে একটা কড়ি লাগিয়ে একটা সুন্দর লকেট তৈরি করুন। আমার বানানো এই চোকারটি তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। এরপর সব শেষে সাউন্ডিং ঘুঙরুগুলো অ্যাটাচ করে নিলেই রেডি হয়ে যাবে আমাদের হ্যান্ডমেড চোকার। চোকারটি কেমন হয়েছে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। সকলে ভালো থাকবে। ধন্যবাদ।